শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সকাল 7টা বাজে। 7টা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল প্রত্যেক দিনের মতোই ঘুম থেকে উঠে কাজকর্ম কিছুটা সেরে চলে এলাম উঠোনে। প্রত্যেকটা জবা গাছেই আজকে একটা দুটো করে জবা ফুল ফুটেছে। খানিক বাদে ফুল তুলে নেব, সকাল সকাল পুজোও করতে হবে। আর সেই দিনে যে গাছটা ভেঙে গিয়েছিল সেই গাছটা এখানে বসানো তো হয়েছে। এখন তো বৃষ্টি খুব একটা হচ্ছে না, জানি না এই গাছটা আর ধরাতে পারবো কি, দেখা যাক। এদিকের জবা গাছটাতেও আজকে একটা ফুল হয়েছে। আর এদিকটায় একটা অপরাজিতা গাছ হয়েছে দেখলাম। আজকে সকালবেলাতেই ফুল ফুটতে চোখ গেল যে এদিকে একটা অপরাজিতা গাছ হয়েছে, তাতে আবার একটা ফুলও হয়েছে। আজকে সকাল থেকেই অনেক বেশি কাজকর্ম করতে হবে, কারণ কাকিমাও আজকে আসেনি। বৃহস্পতিবার ঘর দোর একধার থেকে সব মুছে নিলাম, তারপরে ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছি। এরপরে পুজোর জোগাড় করব, স্নান করে পুজোটাই সেরে নেব, তারপরে আবার সংসারের কাজে ফিরব। তুলসী তলাও জল দিয়ে ধোয়া হয়ে গেছে সকালবেলায়, আর তারপর এখন গাছে জল দেব। আর এদিকে চলো ফুল তুলে নিই। বৃহস্পতিবারে কেনা ফুল তো বাড়িতে আসে, কিন্তু গাছেরও ফুল তুলে নিলাম। এরপর চলে এলাম ঠাকুর ঘরে, সকাল সকাল পুজোটাও সেরে নেব। এই যে গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে, ওকে তুলবো, স্নান করাবো। আর এদিকে মা লক্ষ্মীর ঘরটাও পেতে নেব, সব রেডি করে নিয়েছি। সকাল সকালই ব্রেকফাস্টও করা হয়ে যাচ্ছে। এরপর যাব বাড়িতে। মাছ কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, সেটা যে কোনো মাছ, বাটা মাছ হোক বা ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে, আর ইলিশ মাছটাই কাটা দেখবো বলে সকাল সকাল এলাম এ বাড়িতে। তো মাছ কাটা দেখতে ভীষণ ভালোবাসি। তো গোটা মাছ আনলেই তখন ছোটোবেলায় ভাবতাম মা কখন বাছবে সেই মাছটা, তো মায়ের পিছন পিছন ঘুরে বেড়াতাম যে মা যখন মাছ বাছবে সেই মাছটা বসে বসে দেখব। তো এই যে মাছ কাটা হয়ে গেছে। আজকে দুপুরে রান্না হয়েছে এঁচোড় চিংড়ি, এখানে হচ্ছে সর্ষে ইলিশ, ঢ্যাঁড়সের ঝাল, মাছের তেল, আর ভাত, আর স্যালাড আছে। ঘড়িতে এখন বিকেল 4টে মতো বাজে। 4টের সময়তে দেখো আকাশ তো মেঘ করে এসেছে, আর অন্যদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। একটু আগেই ঝড় উঠেছিল, আর আমি ভাবছিলাম আজকে আমার আবার কোন গাছটা এই ঝড়ে ভেঙে পড়ে। যাই হোক, আজকে আর কোনো গাছ ভেঙে পড়েনি, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আর এই বৃষ্টির ওয়েদারে এখন আমরা গরম গরম চা খাচ্ছি। সৌরভও এইমাত্র বেরোলো, আর এই যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আবার মেঘ করে রয়েছে, মানে আবার যে কোনো মুহূর্তেই আবার বৃষ্টি শুরু হবে। এই মুহূর্তে একটুখানি থেমেছে। তো আজকে ছিল রোমিওর ভ্যাকসিন করাতে দাদা এসেছে। প্রায় আধ ঘন্টা ধরে রোমিওকে কিছুতেই ভ্যাকসিন দেওয়া যাচ্ছিল না, অতএব তারপর দেওয়া গেল। তো এরপর এলাম এ বাড়িতে। সন্ধ্যাবেলা এখন খাবার তৈরি হচ্ছে।
আজকে হচ্ছে নানপুরি আর ঘুগনি হয়ে গেছে অনেকক্ষণ আগেই। নানপুরি আমিও কিছু বেলে দিলাম, আর তারপরে এখন আমার শাশুড়ি মাই করছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।